তবে এই জুলুম চিরস্থায়ী হবে না। আচ্ছা, একটা কথা একটু বোঝেন দেখি। মনে করেন এই ভাই, আপনার নাম কি নাম আপনার? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক, কথার কথা বলছে। শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায়। তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না? এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না? এই বিশ্বের কালচার, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না? তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায়, ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, হবে কি না? এবং তার অনুসারী যারা, ওদেরকেও কি নিয়ন্ত্রণ করতে হবে না? এখন তার অনুসারী কারা হবে? বলে দিলাম কারা হবে? এই জিউসরা হবে। ওরা কি এখন বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করছে কি না? করছে না? পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি? জি না। এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না, বরং ওরাই নিয়ন্ত্রণ করছে। আপনাকে গভীরে ঢুকতে হবে। তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা? তার মানে সময় কাছে না দূরে? কাছে। এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে? গণক হওয়া লাগে? জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়। ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন, হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ।